প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব আরবি ছোট হাতের হরফের একদম সহজ পরিচয়। প্রিয় শিক্ষার্থী, আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি আরবি ছোট হাতের হরফের একটি শীট দেওয়া রয়েছে। এইখানে আমরা খুব সহজে আরবি হরফ শিখতে পারবো। আপনি দেখেন শুরুতে যে হরফটি আছে, এই হরফটি আমরা সহজভাবে শিখতে পারবো। সেটা হলো এক দাঁতের নিচে যদি এক ফোঁটা হয় তাহলে এর নাম বা। এক দাঁতের নিচে এক ফোঁটা হলে দেখেন একটা আল রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন একটা আল, আলের মতো। এক আলের নিচে এক ফোঁটা হইলে বা। দ্বিতীয় হরফ দেখুন, এক আলের উপরে এক ফোঁটা হলে নুন। তারপরে দেখুন তৃতীয় হরফটি, এক আলের নিচে দুই ফোঁটা হলে ইয়া। তারপরে দেখুন এক আলের উপরে দুই ফোঁটা হলে তা। তারপরে দেখুন এক আলের উপরে তিন ফোঁটা হলে সা। তিন ফোঁটা হলে কি সা। এটা হলো একদম সহজ টেকনিক। এটা আমরা এই সূত্রটা মনে রাখলে আমরা খুব সহজেই আমরা হরফগুলো মুখস্থ রাখতে পারবো, সহজে বুঝতে পারবো। এক আলের নিচে এক ফোঁটা হলে বা, এক আলের উপরে এক ফোঁটা হলে নুন, এক আলের নিচে দুই ফোঁটা হলে ইয়া, এক আলের উপরে দুই ফোঁটা হলে তা, এক আলের উপরে তিন ফোঁটা হলে সা। একদম সহজ। তারপরে দেখুন নিচের লাইনটা হুবহু এরকম। এটা হলো ওই যে আমরা পড়ছি না, দুই মাথা মিলে যে হরফ শব্দ গঠন গঠিত হয়, মানে দুই মাথা মিলে, হ্যাঁ, এর একটা পরিচয় এখানে দেওয়া হয়েছে। এখানে আমরা দুই মাথা না দেখে আমরা দেখি যে একটা আল, এই যে দেখেন একটা আল, একটা আলের নিচে এক ফোঁটা হলে বা, একালের নিচে এক ফোঁটা হলে কি বা, একালের উপরে এক ফোঁটা হলে নুন। তারপরে দেখুন এক আলের নিচে দুই ফোঁটা হলে ইয়া। তারপরে দেখুন এক আলের উপরে দুই ফোঁটা হলে তা। তারপর দেখুন এক আলের উপরে তিন ফোঁটা হলে সা। কত সুন্দর সহজ পড়া। এই সূত্রগুলো আমরা মনে রাখবো। তারপরে দেখুন এই যে একটা হরফের চিহ্ন, এইটাকে বলে হা। এটা কি ছোট হাতের শুরুর হা, যেটাকে বলি আমরা ছোট হাতের শুরুর হা, শুরুর অবস্থার হা। এই যে চিহ্নটা, এই চিহ্ন এরকম খালি থাকলে এটাকে হা বলবে, আর এই চিহ্নটার নিচে এক ফোঁটা হলে জিম হয়ে যাবে। এবং এই চিহ্ন যে বাঁকা যে হা, হায়ের উপরে এক ফোঁটা হলে খ, দেখছেন? অর্থাৎ এই যে হা, এটা এরকম থাকলে হা হবে, এবং হায়ের নিচে এক ফোঁটা হলে জিম, হায়ের উপরে এক ফোঁটা হলে খ। তারপরে দেখুন এই হাটা আবার অন্য একটা অবস্থায় এসেছে। এটা হলো হা, এর নিচে এক ফোঁটা হলে জিম, হায়ের নিচে এক ফোঁটা হলে কি জিম, এবং হায়ের উপর এক ফোঁটা হলে খ। দেখছেন কত সুন্দর সিস্টেম। অর্থাৎ এই চিহ্নগুলো আমরা মনে রাখবো। এই চিহ্নগুলো কি, হায়ের অবস্থাটা আমরা মনে রাখবো। এই অবস্থাটা আমরা মনে রেখে এর উপরে এটা মানে খালি নাকি এর নিচে ফোঁটা আছে না উপরে ফোঁটা আছে, যদি নিচে ফোঁটা থাকে তাহলে জিম, উপরে ফোঁটা থাকলে খ, এরকম ভাবে আমরা মাথায় গেঁথে নেব। তারপরে আসুন, আপনারা দেখতে পাচ্ছেন তিন আল বিশিষ্ট একটা চিহ্ন। এই তিন আল যদি হয় তাহলে এটার নাম সিন, আর তিন আলের উপরে তিন ফোঁটা হলে শিন। দেখছেন কত সুন্দর। আবার দেখেন দুই পাশে দুইটা দাগ, কিন্তু মাঝখানে কি তিনটা আল। এই তিন আলের উপরে, অর্থাৎ এটা সিনের আর একটা অবস্থা, এটা মাঝের অবস্থা বলা হয় এটাকে, আপনারা যেটা পিছনে পড়ে আসছেন। এটা তিন আল খালি থাকলে, অর্থাৎ উপরে নিচে নোক্তা না থাকলে এটা সিন, কিন্তু উপরে তিন ফোঁটা থাকে তাহলে শিন। তারপরে দেখেন এটাকে বলা হয় শুরুর সদ, আমরা পড়ে আসছি পিছনে। এই শুরুর সদ, এই যে চিহ্নটা সদটা, এটা যদি মুক্ত থাকে তাহলে এটা সদ, আর এটার উপরে যদি একটা ফোঁটা হয় তাহলে বদ। তারপরে দেখুন তাহলে হরফের মাঝের অবস্থা, অর্থাৎ সদের মাঝের অবস্থা, সদ মাঝে আসলে এমন হয়। অর্থাৎ এটা এই গোলমাথাটা দেখছেন, গোলমাথার একটু বাঁকা গোলমাথা, হ্যাঁ, এই গোলমাথাটা মুক্ত থাকলে, অর্থাৎ চিহ্ন না থাকলে সদ, আর উপরে একটা ফোঁটা হলে দদ। কত সুন্দর সিস্টেম। সদ অথবা দদ এবং ফা এবং আইন বা গইন,
মিম। এই চারটা হরফ অনেক সময় বেশ কম হয়ে যায়, অনেক সময় দেখা যায় মানে ফাটাকে অনেক সময় গয়েন বলে ফেলে, কথা বুঝতে পেরেছেন? আবার অনেক সময় হয় আইনটাকে মিম বলে ফেলে, মিমটাকে আইন বলে ফেলে, এরকম হয়। এই যে দেখেন আপনারা, এই যে গোল মাথা দেখছেন, সদের মাথাটা গোল কিন্তু চ্যাপ্টা কাত। আবার ফায়ের মাথা দেখেন অথবা দোয়াদের মাথা দেখেন চ্যাপ্টা কাত, কিন্তু আবার ফায়ের মাথা দেখেন আপনার গোল একদম। আবার দেখেন গয়নের মাথা দুই পাশে একটু বাঁকা, দেখছেন? এই তিনটা হরফে অনেক সময় প্যাঁচ লেগে যায়, দেখা দোয়াদ লেখা গয়ন বলে ফা, কিন্তু আমাদের ওই বিষয়টা মনে রাখতে হবে কঠিন ভাবে। তারপরে দেখেন ফা, গোলের উপর এক ফুটো হলে ফা, আর একদম পুরোপুরি গোলের উপরে 2 ফুটো হলে ফা। এটা হলো ফা এবং কফের শুরুর অবস্থা। তারপর দেখেন ফা এবং কফের মাঝের অবস্থা, গোলের উপর 1 ফুটো হলে ফা, গোলের উপরে 2 ফুটো হলে কফ, এটা হলো মাঝের অবস্থা। তারপর দেখেন আইন, আইনটা দেখছেন অনেকটা হামজার মতো, হামজার নিচের মাথাটা একটু বাঁকা হয়, কিন্তু আইনের নিচের মাথাটা সোজা। আইনের উপর 1 ফুটো হলে গইন, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আবার এই যে দেখেন, এইটা গেছে হলো আপনার শুরুর আইন, হ্যাঁ, এটা হলো মাঝের আইন, মাঝের অবস্থার আইন। এটা আইনের উপরে নোক্তা না থাকলে অথবা নিচে নোক্তা না থাকলে আইন, আর আইনের উপরে 1 ফুটো হলে গইন, এটা হলো মাঝের গইনের অবস্থা। তারপরে দেখেন কাফ, কাফ হরফটা শুরুতে আসলে এমন হয়, অর্থাৎ ওর এই যে মাথাটা একটু বাঁকা হয়, মাথাটা এরকম বাঁকা হয় এবং এই পেটটা এরকম বাঁকা হয়, আর এটা হলো মাঝের অবস্থার কাফ, দেখেছেন? এটা হইলো শেষের অবস্থার কাফ, এটা আমাদের বুঝতে হবে। আমরা কি করি, কাফের সাথে লামের সঙ্গে বেশ কম করে ফেলি। এই তিনটা হইলো কাফের শুরুর অবস্থা, মাঝের অবস্থা, শেষের অবস্থা, বুঝতে পেরেছি? এটা হলো শেষের অবস্থার কাফ, কিন্তু এই কাফের সাথে এই লামের সাথে অনেক সময় বেশ কম লেগে যায়। আমরা অনেক সময় লামের মনে করি কাফ, আবার কাফের মনে করি লাম। হ্যাঁ, এটা হলো আপনার শুরুর লাম, শুরুর অবস্থার লাম। দেখেন কাপের উপরে কিন্তু আপনার শুরুতে আসলে এরকম একটা বাঁকা হয়, মাঝে আসলে এরকম একটা বাঁকা হয়, দেখছেন? কিন্তু লামের শুরুতে এই বাঁকা নাই, লামের শুরুতে কিন্তু এরকম বাঁকা নাই, কিন্তু লামের মাঝের অবস্থা এরকম বাঁকা নাই, জন্য লামের মাঝের অবস্থা দেখেন এরকম হবে, হ্যাঁ, আর শেষের অবস্থা এরকম হবে লামের, এই যে এরকম হবে। তারপরে দেখেন মিম, মিমের হলো শুরুর অবস্থাটা, নিচের মাথা গোল হয়, এটা হলো মাঝের অবস্থা, আর শেষের অবস্থা আমি সাইডে দেখাচ্ছি, দেখেন আপনাকে দাগ দিয়ে, এটা হলো মিমের শেষের অবস্থা। মিম হুবাহু যেরকম পূর্ণ মিম ওরকম থাকে, শেষের অবস্থা মিম থাকে এরকম থাকে, বা কখনো কখনো মানে শেষের মিমটা শুরুর অবস্থায় থাকে, বুঝতে পেরেছেন? তারপরে দেখেন হা, এটা হলো শুরুর হা, এই যে বড় হা যেটা বলি আমরা, আন্ডা হা অথবা ডিম হা যেটাকে বলি, গোল হা, হ্যাঁ, এগুলো শুরুর অবস্থা। এটা হলো মাঝের অবস্থা, এইটা হলো শেষের অবস্থা। আমরা দেখা যায় এই হাঁটা অনেক সময় মিম বানিয়ে ফেলি, মিম বুঝি, মিম বলি, না না, মিমের শেষের অবস্থার মিম আর শেষের অবস্থার হা আকাশ পাতাল মতো, আমাদের খেয়াল করে বুঝতে হবে। তারপরে আসুন, আমরা অনেক সময় আলিফ এবং লামের ভিতরে আমরা বেশ কম করে ফেলি, যেরকম দেখেন শুরুর আলিফটা এমন হয় ডাইরেক্ট সোজা, ডাইরেক্ট পূর্ণ আলিফ, আর শুরুর লামটা কেমন হয়, এরকম হয়, দেখেন এই শুরুর লাম আর আলিফ এটা আমরা বেশ কম করে ফেলি। আবার মাঝের লামের ভিতরে আলিফ সাথে বেশ কম করে ফেলি, মাঝের আলিফ এমন হয় আর মাঝের লাম এমন, দেখেন আর দুই মাথা এরকম দুই পাশ থাকে, কিন্তু আলিফের ডান পাশ থাকে, আলিফের শুধু ডান পাশ থাকে, কিন্তু মাঝের লামের উভয় পাশ থাকে, ডাইনও থাকে বামেও থাকে। আর শেষে আলিফ দেখেন, শেষে আলিফটা মাঝের আলিফের মতো ডান পাশ থাকে, নিচের কি ডান মাথা থাকে, কিন্তু শেষের লামটা দেখেন, শেষের লামটা ডান মাথা থাকে এবং পুরোপুরি লামের মতো হয়, পুরোপুরি লামের মতো হয়, হ্যাঁ, পুরো লামের মতো থাকে। এই জন্য আমরা এইটা দেখে থেকে সুন্দর করে আত্মস্থ করে নিব। আর এই যে বিষয়টা আপনাকে তখন দেখাইলাম, এটা হলো সব থেকে সহজ আরবি ছোট হাতের হরফগুলা এবং যুক্ত হরফগুলা বোঝার, হ্যাঁ, শব্দ গঠনের ক্ষেত্রে এটা সহজ উপায় শেখার জন্য, বোঝার জন্য। এই জন্য আমরা এটা থেকে সুন্দর করে আমরা শিখে নেব।
ইনশাল্লাহ আগামী পর্বে আমরা পরবর্তী যে ক্লাসটা নিয়ে আসবো সেটা হলো এই যে এতক্ষণ ধরে যে ক্লাসটা দেখাইলাম আপনাদেরকে, এইটার পরীক্ষা নিয়ে আসবো। কোনটা মাঝের আলিফ, কোনটা মাঝের ইয়া, কোনটা মাঝের তা, এটা আলাদা আলাদা করে আমরা এটা পরীক্ষার একটা দৃষ্টি নিয়ে যাবো। এটা আমরা সাথে সাথে বলে দেবো আপনাদেরকে, এটা আপনারা ওইখান থেকে আত্মস্থ করে নেবেন ইনশাল্লাহ। অতএব আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের খিদমতের জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছি। ভালো পরামর্শ দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।